নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার আর একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো নতুন বছর তো চলে এসছে, নতুন বছর নতুন নতুন অনেক কিছুই মানুষের জীবনে ঘটতে চলেছে। তো আবার কারো জীবন একই জায়গায় থেমে আছে। যাদের থেমে আছে তাদেরকে বলবো, এক জায়গায় তো থেমে থাকলে ভাই চলবে না, এগিয়ে যেতে হবে। তো আসুন সবাই মিলে একসাথে এগিয়ে যাই। সকালবেলা উঠেই দেখুন আমি কিন্তু বসে গেছি এখানে লাউ শাক কাটতে। তো আজকে সেদ্ধ ঝোল হবে। সেদ্ধ ঝোলটা খেতে আমার হাজবেন্ডও যেমন পছন্দ করে, আর আমিও খেতে ভীষণ পছন্দ করি। তো বাড়ির লাউ শাক খেতে ইচ্ছে হওয়া মানেই কেটে নিয়ে চলে আসেন, মা হোক শ্বশুরমশাই হোক যে হোক নিয়ে আসেন। আর এই যে রাত্রে ভাবছি একটু খিচুড়ি বানাবো। আমাদের না দিনের বেলা খিচুড়িটা অতটা কেউ খান না, খিচুড়ি বানাবো। তো তার জন্য দেখুন গাছ থেকেই ফুলকপি তুলে আনা হয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ঝটপট আগে সবজিটা কেটে ফেলি, তারপর কথা বলবো, তারপর বকবক বকবক করবো। পেছনে না বারবার তাকাচ্ছি হচ্ছে গরম জলটা বসানো আছে, হাজবেন্ড স্নান করবে। তো তার জন্য আগে দেখে নিচ্ছি। বন্ধুরা একটু আলু ভাজা বানিয়ে নিচ্ছে, হ্যাঁ, মুড়ি খাওয়ার জন্য। স্কুল নেই তো ছেলে মুড়ি খাবে, ছেলে খেতে খাবে, আমরা সবাই একটু একটু করে খেয়ে নেবো। তো অল্প একটি আলু ভাজা করছি, তার সাথে একটু ধনে পাতা চানাচুর সব রকম মেখে একটু চাষ করে নেবো, খেতে বেশ ভালো লাগবে। কতক্ষণ ধরে দাঁত মাজবি বসে বসে? আবার দাঁড়াবো কতক্ষণ ধরে? তাড়াতাড়ি কর, মুড়ি খাবি। মেজেই যায় দাঁত। ছেলে তো উঠে গেছে, তো ওর জন্য দেখলাম দাঁত মাজছিল। আলু ভাজা করেছিলাম, তো আমি বললাম কি করে মুড়ি খাবি, জল ঢেলে মুড়ি খাবি না একটু চাট করে মেখে মুড়ি খাবি? বললো আমাকে একটু চাট করে মেখে মুড়ি দাও। তো আলু ভাজা আর চানাচুর দিয়ে চাট করে মেখে ওকে মোটামুটি মুড়িটা দিই, ও খাক। আর আমি আমার মা মানে আমার শাশুমা দুজনে তখন তার খাবো। বন্ধুরা ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, মাকেও দিয়ে দিয়েছি খেতে, এবার আমি বসেছি খেতে। আজকে এখনো রান্না কমপ্লিট হয়নি। অনেকটা বেড়া করে রান্না বসিয়েছি। ওই জন্য রান্না করতে করতেই খেয়ে নিচ্ছি। আমার ওখানে তো রান্না হচ্ছিল, রান্নাটা হতে হতে আমি একটু ঘুরছি। তো এইদিকে এই দেখুন দাবা খেলা চলছে, দু ভাই। দাঁড়া দেখাই আপনাদেরকে। ভাইকে সঙ্গে নিয়ে দাবা খেলছে। ওখানেও ঘোড়া আছে। রাজাটাকে চেক খেয়ে গেছে। জল টপকা এরকম মানে বড়া আমি কোনোদিনও করিনি, তো এই প্রথম। এই যে ঝোল ফুটবে আর তার উপরে উপরে এরকম বড়া দিয়ে দিতে হবে, হ্যাঁ। তো আমি দেখতাম অনেক ভিডিওতে, অনেকবার দেখেছি, তো এরকম কোনোদিনও ট্রাই করিনি। ঠিক আছে, তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। আর অবশ্যই আপনাদেরকেও জানাবো যে কেমন হয়েছে, মানে তেল টেল নয়। এই দেখুন সিদ্ধ ঝোলটা হয়েছে কিন্তু একদম হালকা পাতলা ঝোল। আর বড়াটা আমি আগে ভেজেই দিতাম, এতে খেতে ভালো লাগতো। তো আজকে আমি এরকমভাবে টপকাভাবে দিচ্ছি, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, হতে থাক। দেখুন কিছু নতুন জিনিস করলে না বেশ একটা আনন্দ লাগে মনে, আলাদা। এই যে নতুন জিনিস করলে একটা আলাদাই আনন্দ লাগে, হ্যাঁ। এই যে বড়াগুলো যে দিয়েছিলাম সেগুলোকে উল্টে নিচ্ছি, দেখুন। এই যে
বেশ ভালোই হয়েছে। এটা একটু ফুটুক, দেখুন বেশ সুন্দর হয়েছে। মা দেখো, হ্যাঁ না ঘাটবে না, ফুটুক আস্তে আস্তে। নতুন শিখলে নিত্য নতুন করলে কি ভালো লাগে বলুন। আমি আমার ছেলে দুজনে মিলে খেতে বসেছি, বড়া দিয়ে খাচ্ছি। তো কেমন হয়েছে খেতে আমার ছেলে বলবে। বল। ভালো। আমার ছেলে বলছে ভালো। ওর ভালো লেগেছে মানে ব্যাস আমার শান্তি। তো এই প্রথম বানালাম জিনিসটা, আর সত্যি ভালো লাগলো। তো আমরা খাই। ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আরও যদি ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণে যেন টাটা।